আজকে পত্র রচনা নিয়ে আলোচনা করি। পত্র রচনা আমরা ছোটোবেলা থেকেই করেছি, নানা রকমভাবে পত্র রচনা করেছি। পত্র লেখার বিশেষ কতগুলো নিয়ম রীতি আছে, তবে ব্যক্তিগত চিঠির ক্ষেত্রে প্রচলিত কোনো ছককে মানা হয় না। দু একটা রীতি মানলে চিঠিটা সম্পূর্ণ হয়। চিঠির ওপরে ডান দিকে যিনি লিখছেন তার ঠিকানা, চিঠি লেখার তারিখ এইসব উল্লেখ করতে হয়। চিঠির এই অংশের নাম হচ্ছে শিরোনাম। মূল চিঠির বক্তব্য বিষয়ের একদম বাঁদিকে যাকে চিঠি লেখা হচ্ছে তাকে সম্ভাষণ করতে হবে। এই অংশটিকে সম্ভাষণ পর্ব বলে। চিঠির যিনি লেখক, যিনি লিখছেন, তার সঙ্গে চিঠির প্রেরকের সঙ্গে প্রাপকের সম্পর্ক অনুযায়ী সম্ভাষণ অনেক রকমের হয়। যাকে চিঠি লেখা হচ্ছে তিনি বড় বা শ্রদ্ধেয় মানুষ হলে শ্রীচরণেষু, শ্রদ্ধেয় ইত্যাদি লিখতে হয়। আর ছোটদের যদি লিখতে হয় ভাই বোন, স্নেহের কল্যাণীয়েষু। আর যদি বন্ধুদের লিখতে হয় প্রিয়, তো আমরা জানি অনেক সময় আমরা ভুল করে বড়দেরও প্রিয় লিখে ফেলি, এটা আমরা করব না। চিঠির মূল অংশ, চিঠির ভালো মন্দ সব এই অংশের উপর নির্ভর করে। এই অংশের শুরুতে একটু কুশল জিজ্ঞাসা, শেষ অংশে সম্পর্ক অনুযায়ী যখন আমরা প্রণাম জানাচ্ছি শেষ করব। আবার একটা সমাপ্তি অংশ তো রয়েছে, নাহলে চিঠিটা সম্পূর্ণ হবে না। ইতি দেব, যদি আমরা ইনফর্মাল করি ব্যক্তিগত, বা ফর্মালের ক্ষেত্রে ধন্যবাদ আনতে, বিনীত, আপনার একান্ত অনুগত, এইসব আমরা লিখি। এগুলো যদি আমরা মাথায় রাখি, আর সঙ্গে একদম নিচে আমাদের একটা ডাক টিকিটওয়ালা ঠিকানা লিখতে হবে। খামের নিচে একদম বাঁদিকে প্রেরকের নাম, ঠিকানা ইত্যাদি লিখতে হবে। এবার এই যে বললাম, তারপরে একটা উদাহরণ সহজ যে চিঠি তো আলোচনা করা যেতেই পারে। বিষয় হচ্ছে খুব একটা সোজা, বেড়াতে গিয়ে কোনো অভিজ্ঞতার কথা বন্ধুকে জানিয়ে একটা চিঠি। তো যেভাবে বলেছি যে ডান দিকে নিজের নাম, ঠিক তার তলায় ঠিকানা, ঠিক তার তলায় যেদিন তুমি লিখছো তার তারিখটা দিয়ে দিতে হবে, অবশ্যই ইয়ার সমেত। যেমন ধরো আজকে 21শে জুন 2025। এবার যে যার নাম ঠিকানা সবার ক্ষেত্রেই আলাদা হয়, সেটা আর বলছি না। এবার আমি তো বলেছি বন্ধুকে, তাই জন্য এই দিকে একদম বাঁ দিকের দিকে আমি লিখছি প্রিয় অর্পণ। শুরু করছি, 3টে অনুচ্ছেদে করব আমি ভাগ, রচনার মতন। প্রথম দিকে, গরমের ছুটিতে শৈলশহর দার্জিলিং থেকে কবে ফিরলে? আবহাওয়া কেমন ছিল? ফিরে এসে তুমি চিঠি দেবে বলেছিলে, এখনও তোমার চিঠি পেলাম না। বন্ধুকে কি তুমি ভুলে গেছো? আচ্ছা, আমাদেরও ছুটিতে দার্জিলিং যাওয়া ঠিক হয়ে গেছিল, কিন্তু জানো তো সেটা একদম ভেস্তে গেছিল। সময় মতো টিকিটও পেলাম না, তাই ব্যাস গেলাম দীঘাতে। বাঙালি তো জানোই, দীঘা, পুরী, দার্জিলিং ছাড়া ঠিক বেড়ানোর জায়গা সহজে আর কী বা আছে। এইটা আমি যেটা বললাম তোমাকে, প্রথম যে অংশ, প্রথম অনুচ্ছেদ ভাগ করে, পরেরটা বর্ণনা অংশে। এবার দীঘায় এক বিচিত্র অভিজ্ঞতা হলো। বেলা 11টা নাগাদ আমরা স্নান করেছিলাম সমুদ্র সৈকতে। হঠাৎ চিৎকার, ডুবে গেল, ডুবে গেল। অধিকাংশ মানুষ হুড়োহুড়ি করে পাড়ে উঠতে ব্যস্ত হয়ে গেল। দেখলাম একটা বাচ্চা ছেলে ঢেউয়ের টানে দূরে, আরও দূরে চলে যাচ্ছে। সবাই চিৎকার করে যাচ্ছে। দুজন তীর বেগে সাঁতরে ডুবে যাওয়া ছেলেটার দিকে গেল। অনেকক্ষণ ঢেউয়ের মাথায় তাদের ওঠা নামা দেখতে লাগলাম। তারপরে একজন ডুবে যাওয়া ছেলেটার গেঞ্জি ধরে টানতে টানতে পাড়ে এনে তুলল। কান্নাকাটি, হাহুতাশ কমল। ডুবে যাওয়া ছেলেটার কোনো জ্ঞান ছিল না। তাকে উপর করে শুইয়ে পিঠে চাপ দিয়ে মুখ থেকে জল বার করা হলো। তার মুখে মুখ ঠেকিয়ে ফুঁ দিয়ে জ্ঞান আনা হলো। বলতে গেলে ওদের তৎপরতাতেই ছেলেটি প্রাণে বেঁচল। পুলিশ এসে গেল। মাইকে সমুদ্র স্নানের জন্য নানা সতর্ক বার্তা ঘোষণা করে দায়িত্ব সবাইকে দেওয়া হলো, যে যার নিজের দায়িত্বেই স্নান করবেন। আমরা 3 দিন দীঘায় থাকলেও আর স্নান করা হয়নি।
তবে বিকেল থেকে রাত পর্যন্ত সমুদ্রের নোনা বাতাসে শরীর জুড়িয়েছি আর সমুদ্রের সৌন্দর্য দু চোখ ভরে গ্রহণ করেছি। এবার কিন্তু আমি একদম চিঠির শেষাংশে এসেছি। এইখানটা যেটা দিয়ে শেষ করছি, এখন অনেক রাত, প্রচণ্ড গরম, শরীর খুব ক্লান্ত, চোখ যেন জুড়িয়ে আসছে। আজকে এই পর্যন্তই শেষ করি। কাকু কাকিমাকে আমার প্রণাম জানিও, ছোট বোনকে জানিও আমার ভালোবাসা। আমার বাড়িতে তোমার আসার কথা ছিল, ভুলে যাওনি তো? আসলে অনেক কথা হবে। আজ বিদায়। এইবার শেষ করে ফেলেছি। একটা লাইন বাদ দিয়ে একদম ডান দিকে ইতি, তোমার বন্ধু। এবার যে যার নাম লিখবে। আমি লিখলাম রমা। এবার বাঁ দিকে চলে আসবো, যেখানে ডাক টিকিট লিখতে হবে ওই বন্ধুর। ডাক টিকিট একদম বাঁ দিকে একটা স্কেল দিয়ে বক্স বানাবো। তার অংশে ডাক টিকিট কোন অংশে হয় দেখার জন্য আমি একটা নমুনা তোমাদের দেখাবো। তারপর এদিকে লিখছি বন্ধুর নাম অর্পণ সরকার। তার বাবার নাম লিখব প্রযত্নে তলায়, অর্থাৎ কেয়ার অফ যেটা, প্রযত্নে স্বপন সরকার। এবার ওর গ্রাম হোগলবেড়িয়া, পোস্ট মনসাতলা, জেলা মুর্শিদাবাদ। তোমরা চেষ্টা করবে সম্পূর্ণ একটা ঠিকানা লেখার। যেমন কলকাতার কোনো অংশ হলে কলকাতা কত, তার পিনকোড এটা লিখতে হবে। যদি প্রবাসী কোনো বন্ধুকে লিখতে বলা হয় তাহলে অবশ্যই পিনকোড এটা কিন্তু মাথায় রেখো। তোমাদের আমি একটা চিঠি লিখতে দিচ্ছি, তোমরা খাতায় লিখে অনুশীলন করো এবং আমায় দেখিও। যেমন তোমার শহরে নানা রকম দ্রষ্টব্য স্থানের বর্ণনা করে তোমার কোনো প্রবাসী আত্মীয়কে তোমার শহর দেখতে আসার আমন্ত্রণ জানিয়ে একটি পত্র লেখো। এই যে পত্র রচনাটা আমি 150টা শব্দের মধ্যেই সীমাবদ্ধ রাখলাম, যদিও আইসিএসসি বোর্ডে 120 আছে, কিন্তু তোমাদের সবার কথা ভেবে একটু অনুশীলন করব, তাই 150টা শব্দ রাখছি। তাহলে আবার ফিরে আসবো অন্য কোনো বিষয় নিয়ে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।